আমি বিশ্বনাথ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও তার কৃপায় ভালো আছি। আজ আপনাদের সামনে তুলে ধরব প্রেমের ঠাকুর গ্রন্থে বর্ণিত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক সত্য ঘটনা অবলম্বনে অলৌকিক দিব্যলীলা। একটি ঘটনা যেখানে একজন অসহায় পিতার চোখের জল, একটি মৃত্যুপথ যাত্রী শিশুর আর্তনাদ আর পরম দয়ালের সীমাহীন করুণা এক সুতোয় গাঁথা হয়ে সৃষ্টি করেছিল এক অবিস্মরণীয় অলৌকিক অধ্যায়। ভাবুন তো, আপনার একমাত্র 4 বছরের সন্তান অনেক দিন ধরে প্রবল জ্বরে কাতর। ডাক্তার, কবিরাজ সব চেষ্টা ব্যর্থ। ঘরের শেষ সম্বলটুকুও শেষ। হাতে আছে মাত্র 12 আনা পয়সা। এই টাকায় হয়তো ছেলের ওষুধ কেনা যাবে, হয়তো প্রাণটা বাঁচবে। ঠিক সেই সময় যদি আপনার গুরু, আপনার ইষ্ট আপনার কাছেই পনার কাছেই সেই টাকায় রসগোল্লা খেতে চান, তাহলে আপনি কি করবেন? আজকের এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি বিশ্বাসের পরীক্ষা, আত্মসমর্পণের শিক্ষা আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অসীম করুণার এক জীবন্ত দলিল। সেই সময় দেওঘরের পবিত্র আশ্রম প্রতিদিন সন্ধ্যা নামলেই মুখরিত হয়ে উঠত হরিনামের সুধাধারায়। খোল, করতাল, মৃদঙ্গ আর শত শত ভক্তের কণ্ঠে ধ্বনিত হতো হরিবল, জয়গুরু, জয়গুরু। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসতেন শুধু একবার পরম দয়ালের সান্নিধ্য পাওয়ার আশায়। আশ্রমের প্রতিটি ধূলিকণায় ছিল শান্তি, ছিল ভালোবাসা, ছিল এক অদ্ভুত স্বর্গীয় আবহ। কিন্তু ঠিক সেই সময়ই সেই দেওঘর শহরেরই এক ছোট্ট ঘরে নেমে এসেছিল গভীর অন্ধকার। একজন ভক্ত তার মাত্র 4 বছরের শিশুপুত্রকে নিয়ে অসহায় হয়ে বসে আছেন। শিশুটি প্রচণ্ড জ্বরে দিনের পর দিন যন্ত্রণায় ছটফট করছে। মুখটি শুকিয়ে গেছে, 2 চোখ আধ খোলা। মাঝে মাঝেই মাকে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বলছে, মা, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথাগুলো একজন মায়ের বুককে বারবার বিদীর্ণ করে দিচ্ছিল। অন্যদিকে শিশুটির বাবা দিনের পর দিন একজন ডাক্তার থেকে আরেকজন ডাক্তার, একজন কবিরাজ থেকে আরেকজন কবিরাজের কাছে দৌড়ে বেরিয়েছেন। যা ছিল সবই শেষ। ঘরের সঞ্চয় শেষ, চালের হাঁড়ি প্রায় খালি, এমনকি শেষ সম্বলটুকুও ছেলের চিকিৎসাতেই ব্যয় হয়ে গেছে। তবুও শিশুটির জ্বর একটুও কমেনি। ডাক্তারের লেখা আরও একটি ওষুধের প্রেসক্রিপশন হাতে নিয়ে তিনি দীর্ঘক্ষণ নীরবে বসে রইলেন। তারপর নিজের পকেটে হাত দিলেন। মুঠো খুলে দেখলেন মাত্র 12 আনা। এই 12 আনা দিয়েই ওষুধ কিনতে হবে। হয়তো এই ওষুধেই ছেলেটি বেঁচে যাবে। আর যদি ওষুধ কিনতে না পারেন, তাহলে কি হবে? সে কথা ভাবতেও তার বুক কেঁপে উঠছিল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা। তিনি ভাবলেন, আমি দয়ালের কাছে যাই, তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। এই বিশ্বাস নিয়েই হাতে প্রেসক্রিপশন আর পকেটে মাত্র 12 আনা নিয়ে তিনি রওনা হলেন দেওঘরের আশ্রমের উদ্দেশ্যে। এদিকে আশ্রমে তখন নাম সংকীর্তনের শেষ পর্ব চলছে। খোলের তাল, করতালের ধ্বনি আর শত শত ভক্তের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, হরি বলো, জয় গুরু, জয় গুরু। মনে হচ্ছিল সমস্ত আশ্রম ভক্তির স্রোতে ভেসে যাচ্ছে। ঠিক সেই সময় ক্লান্ত, অবসন্ন, চোখে জল নিয়ে সেই ভক্ত আশ্রমে এসে পৌঁছালেন। তিনি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইলেন। মনে মনে ভাবলেন, নাম সংকীর্তন শেষ হোক, তারপর ঠাকুরের কাছে আমার দুঃখের কথা বলবো। নাম সংকীর্তন শেষ হল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে সকল ভক্তের দিকে তাকালেন। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল সেই অসহায় ভক্তের ওপর। ঠাকুর মৃদু হেসে বললেন, কিরে, এসেছিস? লোকটি চোখের জল লুকিয়ে প্রণাম করলেন। তিনি কিছু বলার আগেই পরম দয়াল এক আশ্চর্য আবদার করে বসলেন। ঠাকুর বললেন, আজ আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে।
যা, সকলের জন্য রসগোল্লা নিয়ে আয়। ভক্তটি স্তব্ধ হয়ে গেলেন। তার হাত অজান্তেই পকেটের ভিতরের সেই 12 আনার দিকে চলে গেল। এটাই তো তার সন্তানের ওষুধের টাকা। তাহলে এখন তিনি কি করবেন? ঠাকুরের মুখে, আজ আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে। এই কথাটি শুনে লোকটির বুকের ভেতরটা হঠাৎ যেন কেঁপে উঠল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। মনে মনে বলতে লাগলেন, ঠাকুর, আপনি কি জানেন না, আমার ঘরে আমার 4 বছরের ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়ছে? এই 12 আনাই ওর ওষুধের শেষ ভরসা। একবার তিনি পকেট থেকে ডাক্তারের প্রেসক্রিপশনটি বের করলেন। তারপর আবার ঠাকুরের মুখের দিকে তাকালেন। সেই মুখে কোনো উদ্বেগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক অপার করুণাময় হাসি। মনে হচ্ছিল ঠাকুর যেন সবই জানেন, তবুও তিনি কিছুই বলছেন না। লোকটির মনে শুরু হলো এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। একদিকে মৃত্যু পথযাত্রী সন্তানের চিকিৎসা, অন্যদিকে গুরুর আদেশ। তিনি ভাবলেন, যদি আজ ঠাকুরের কথা না মানি, তবে কি আমি সত্যি তার শিষ্য? আবার মনের আরেক কোণ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু ছেলেটার কি হবে? চোখের কোণে জল এসে গেল। তিনি নীরবে 2 হাত জোড় করে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, ঠাকুর, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আপনার আদেশই আমার জীবন। এই বলে তিনি সেই 12 আনা রসগোল্লা কেনার জন্য মিষ্টির দোকানের দিকে হেঁটে গেলেন। কিছুক্ষণ পর এক হাঁড়ি টাটকা রসগোল্লা নিয়ে তিনি আশ্রমে ফিরে এলেন। পরম দয়াল মৃদু হেসে বললেন, এসেছিস? তারপর সকল ভক্তকে নিজের হাতে রসগোল্লা বিতরণ করতে বললেন। 1 জন, 2 জন, 3 জন, ক্রমে সবাই আনন্দ করে রসগোল্লা খেতে লাগলেন। আশ্রম ভরে উঠল হাসিতে, আনন্দে, ভক্তির আবেশে। আর সেই ভক্ত, তিনি চুপচাপ এক কোণে বসে সব দেখছিলেন। তার চোখে জল, মনে শুধু একটাই কথা, ঠাকুর, এখন আমার ছেলেটাকে আপনি রক্ষা করুন। ঠিক এই মুহূর্তেই দেওঘর আশ্রমে ভক্তদের সঙ্গে পরম দয়াল আনন্দে বসে আছেন। কিন্তু সেই একই সময়ে কয়েক মাইল দূরে একটি ছোট্ট ঘরে ঘটতে চলেছে এমন এক অলৌকিক ঘটনা, যা মানুষের যুক্তিকে আজও স্তব্ধ করে দেয়। দেওঘর আশ্রমে তখন আনন্দের পরিবেশ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তদের সঙ্গে তত্ত্বকথায় মগ্ন। কেউ প্রশ্ন করছেন, কেউ উত্তর শুনছেন, কেউ আবার ঠাকুরের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই ভক্ত সবার মাঝেই বসে আছেন, কিন্তু তার মন তো অনেক দূরে, নিজের অসুস্থ 4 বছরের শিশুটির কাছে। বারবার তার বুকের ভেতর একটাই প্রশ্ন, ঠাকুর, আমি তো আপনার কথাই মানলাম, এখন আমার ছেলেটাকে আপনিই রক্ষা করুন। ঠিক সেই একই সময়ে দেওঘর থেকে অনেকটা দূরে সেই ছোট্ট বাড়িটিতে মৃত্যুর সঙ্গে যেন যুদ্ধ করছে 4 বছরের শিশুটি। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। মা বারবার কপালে জল দিচ্ছেন, আর চোখের জল লুকিয়ে ইষ্টের নাম জপ করছেন। হঠাৎ ঠক 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 দরজায় কেউ কড়া নাড়লেন। রান্নাঘরে মুড়ি ভাজতে ব্যস্ত ছিলেন শিশুটির মা। তিনি ভাবলেন, এই সময় আবার কে এলো? কিন্তু কাজের ব্যস্ততায় তিনি সঙ্গে সঙ্গে দরজার কাছে যেতে পারলেন না। ঠিক তখনই যেন অলৌকিক কিছু ঘটল। ধীরে ধীরে দরজাটি আপনা আপনি খুলে গেল। দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তার হাতে একটি মাটির হাঁড়ি, হাঁড়ি ভরা টাটকা রসগোল্লা। ঘরের ভেতর মুহূর্তের মধ্যে এক অপূর্ব শান্তি আর দিব্য উপস্থিতির আবেশ ছড়িয়ে পড়ল।
ঠাকুর ধীরে ধীরে শিশুটির শয্যার কাছে গিয়ে বসলেন। স্নেহভরা হাতে একটি রসগোল্লা তুলে শিশুটির মুখে দিয়ে বললেন, খা বাবা, তুই ভালো হয়ে যাবি। আরেকটি আরেকটি এভাবে ৫-৬টি রসগোল্লা নিজের হাতে খাইয়ে দিলেন। ঠিক তখনই শিশুটির মা দৌড়ে ঘরে এলেন। তিনি অবাক, স্তব্ধ, বিস্ময়ে নিঃশব্দ। পরম দয়াল মৃদু হেসে হাড়ি থেকে আরও কয়েকটি রসগোল্লা তার হাতেও দিয়ে বললেন, তুমিও খাও। তারপর একবার স্নেহভরা দৃষ্টিতে শিশুটির দিকে তাকালেন, আর যেমন নীরবে এসেছিলেন ঠিক তেমনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। মাত্র ২-৩ মিনিট কাটতে না কাটতেই অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। যে শিশুটি কিছুক্ষণ আগেও জ্বরে অচেতন, সে ধীরে ধীরে চোখ খুলল। তারপর উঠে বসে বলল, মা, আমার আর কষ্ট হচ্ছে না। মা দ্রুত ছেলের কপালে হাত দিলেন। কপাল একেবারে ঠান্ডা, জ্বর উধাও, শরীরে নেই কোনো দুর্বলতা। মুহূর্তের মধ্যে শিশুটি স্বাভাবিক হয়ে উঠল। মা বুঝতে পারছিলেন না এ কিভাবে সম্ভব। শুধু ২ হাত জোড় করে চোখ ভিজে গেল কৃতজ্ঞতার অশ্রুতে। এদিকে আশ্রমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তদের সঙ্গে দীর্ঘক্ষণ তত্ত্বকথা আলোচনা করলেন। সেই অসহায় ভক্তও সেখানে বসেছিলেন, কিন্তু প্রত্যেকটি মুহূর্ত তার কাছে এক একটি যুগের সমান মনে হচ্ছিল। মনে মনে তিনি শুধু একটাই প্রার্থনা করছিলেন, ঠাকুর, আমি আমার সবটুকু আপনার উপর ছেড়ে দিয়েছি। এবার আপনি আমার সন্তানকে রক্ষা করুন। রাত ক্রমশ গভীর হল। আশ্রম থেকে বিদায় নিয়ে তিনি ধীরে ধীরে নিজের বাড়ির দিকে রওনা হলেন। পথে হাঁটতে হাঁটতে তার বুকের ভেতর শুধু একটাই ভয়, আমি কি ভুল করলাম? ওষুধ না কিনে রসগোল্লা কিনলাম। এখন যদি আমার ছেলের কিছু হয়ে যায়? এই ভাবনা তাকে ভেতর থেকে বারবার ভেঙে দিচ্ছিল। অবশেষে তিনি নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। রাত তখন অনেক হয়েছে। তিনি দরজায় মৃদু কড়া নাড়লেন। ঠক ঠক ঠক। ভেতর থেকে একটি ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো, বাবা এসেছে। পরের মুহূর্তেই বাচ্চাটি দৌড়ে এসে দরজাটি খুলে দিলেন। লোকটি স্তব্ধ। যে শিশুটি সকালে মৃত্যুর সঙ্গে লড়ছিল, সেই আজ দৌড়ে এসে বাবার গলায় ঝাঁপিয়ে পড়েছে। তার শরীরে জ্বরের কোনো চিহ্ন নেই, চোখে প্রাণের উচ্ছ্বাস, মুখে মিষ্টি হাসি। লোকটির ২ চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদতেই লাগলেন। ঠিক তখনই তার স্ত্রী হেসে বললেন, শুনছ, তুমি যাওয়ার কিছুক্ষণ পরেই ঠাকুর এসেছিলেন। লোকটি আশ্চর্য হয়ে বললেন, ঠাকুর মানে? স্ত্রী বললেন, হ্যাঁ, নিজের হাতে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছিলেন। আমাদের ছেলেকে ৫-৬টা রসগোল্লা খাইয়ে দিলেন, আমাকেও দিলেন। দেখো, এখনো কয়েকটা রসগোল্লা রাখা আছে। আর রসগোল্লা খাওয়ার পরেই আমাদের ছেলে একেবারে সুস্থ হয়ে গেল। লোকটির আর কিছুই বুঝতে বাকি রইল না। তিনি আস্তে আস্তে মাটিতে বসে পড়লেন। চোখ বেয়ে অবিরাম অশ্রুধারা বইতে লাগল। কাঁপা কণ্ঠে বললেন, না, এটা হতে পারে না। আমি তো এই সময় ঠাকুরের সামনেই আশ্রমে বসেছিলাম। তিনি সেখানে ছিলেন, আবার এখানেও এলেন। পরের মুহূর্তেই তার হৃদয় উত্তর দিয়ে দিল। তিনি ২ হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে পরম দয়াল, আপনি আমার বিশ্বাসের পরীক্ষা নিয়েছিলেন। আমার সন্তানের ওষুধের প্রয়োজন আপনার অজানা ছিল না। আপনি রসগোল্লা চেয়ে আমার সন্তানের প্রাণই ফিরিয়ে দিলেন। আপনি আমাদের পরম পিতা।
আপনি আমাদের ভগবান। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই অলৌকিক ঘটনাটি শুধু একটি গল্প নয়, শুধু একটি বিস্ময়কর ঘটনা নয়, এটি একজন ভক্তের অটল বিশ্বাসের ইতিহাস। যখন মানুষের সব পথ বন্ধ হয়ে যায়, যখন হাতের শেষ সম্বলটুকুও শেষ হয়ে আসে, ঠিক তখনই যদি কেউ সম্পূর্ণভাবে নিজেকে ইষ্টের হাতে সমর্পণ করতে পারে, তবে ইষ্ট তার নিজের পথেই কৃপা বর্ষণ করেন। সেদিন একজন অসহায় পিতা নিজের সন্তানের ওষুধের টাকাটুকুও গুরুর আদেশে নিঃসংকোচে সমর্পণ করেছিলেন। বাইরের চোখে এটি হয়তো একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু ভক্তের চোখে এটি ছিল পরম বিশ্বাসের পূর্ণ আত্মসমর্পণ। আর সেই আত্মসমর্পণের উত্তর দিয়েছিলেন পরম দয়াল নিজেই। তিনি শুধু একটি শিশুর জ্বর সারিয়ে দেননি, তিনি একজন ভক্তের বিশ্বাসকে চিরদিনের জন্য অমর করে দিয়েছিলেন। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর বারবার আমাদের শিখিয়েছেন, ইষ্টকে শুধু ডেকো না, ইষ্টকে নিয়ে চলো। ইষ্টকে শুধু বিশ্বাস করো না, ইষ্টের উপর নির্ভর করো। কারণ যার উপর সত্যিকার নির্ভরতা থাকে, তিনি কখনো ভক্তকে নিরাশ করেন না। প্রেমের ঠাকুর গ্রন্থে বর্ণিত এই সত্য ঘটনা আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের করুণা সময়, স্থান, এমনকি মানুষের বুদ্ধির সীমাকেও অতিক্রম করতে পারে। তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আসুন আমরাও প্রতিদিন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হই। যজনে যাজনে ইষ্টভৃতিতে, স্বস্ত চয়নিতে এবং সদাচারে নিজের জীবনকে ইষ্টমুখী করে তুলি। বিশ্বাস রাখি, তিনি আজও তার ভক্তদের আগের মতোই অদৃশ্য হাতে রক্ষা করে চলেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমাদের অসংখ্য কোটি কোটি প্রণাম। পরম দয়ালের এই দিব্য লীলাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে অবশ্যই জয় গুরু লিখবেন এবং মতামত জানাবেন। আর হ্যাঁ, সৎসঙ্গ বাংলা পরিবারের যদি এখনও সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আন্তরিক জয় গুরু।